আজকে আপনারা সামনে একটা ব্যতিক্রমী মহফিল ইমাম সাহেব হলে আজকের ব্যতিক্রমী মহফিল কেন আপনারা সামনে সাজাইয়া তুলেছেন না আনিবা এই মক্তব কেন্দ্রিক যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত কর্ম হল আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ম হলের মধ্যে তাকিয়া সবচেয়ে জরুরি যে কর্ম এটা হইল গিয়া মক্তব শিক্ষা। প্রত্যেক বিশেষ করে মুসলমান যারা আছে মুসলমান হলর মূল হইল গিয়া মক্তব শিক্ষা। মক্তব শিক্ষা যদি শেষ হয়ে যায় বাচ্চা মাঝখানো হরু থাকতে নষ্ট হয়ে গেলে শেষ। এখন তো স্কুলের সময়টা আগে দিয়ে গই গেছে না নি, যার কারণে মক্তব্য শিক্ষা হরু তার কম সময় দেওয়া হয়। আর বিশেষ করে আমরা যারা অভিভাবক হল আসই অভিভাবক যারা আছেন প্রত্যেক অভিভাবক সাধারণত যে অভিভাবক হলে স্কুলের মধ্যে সকাল 7টা 8টা 9টায় যদি স্কুল হয় তাহলে 8টার সময় তারা সাজানি শুরু হয়ে যায় না আনিমা। এই যে সাজানি শুরু হয়ে যায় এখান তো ঠিক আছে, আপনার বাচ্চা স্কুলে পড়িত স্কুলে এখন তো আগুয়ান্তা এই ক্লাসও শুরু হয়েছে এখান ঠিক আছে, কিন্তু মক্তব শিক্ষার উপরে এখন সবচেয়ে খাস নজর উঠে গেছে আপনার উপরে। নজর হাস থাকতো আনি কিন্তু নজর উঠে গেছে। বেশিরভাগ মক্তবকল যারা আছে মক্তবকলের মধ্যে দেখা যায় যে অন্তত পক্ষে ছাত্র ইমাম সাহেব একজন ইমাম সাহেবের হালত সম্পর্কে যারা এটা বিষয় বুঝে নিলে না ইমাম সকলের হালত কিটা যায়। প্রথমত হইল গিয়া মক্তব শিক্ষার মূল হইল গিয়া যে সকালে তারের পড়ার ব্যবস্থা করা। এখন অনেক মসজিদে কিন্তু বিকালে পড়া নিয়ম, সকালে পড়া এখন স্কুল আগে নিয়ে যাওয়ার কারণে বিকালে নেওয়া হয়ে গেছে। এই যে সকালপুর যে মেমোরিটা তার যে ফ্রেশ থাকে এই অবস্থায় সামান্য যদি শিক্ষা হে অর্জন করে তাহলে বেশি মুখস্থ হয়, তার আস্তে রাত্রে ঘুমানির বাদে বেশি মুখস্থ হয়। আর এখন যেভাবে আমরা সকালেও যদি মক্তব হয় 1 ঘন্টাতে 1.5 ঘন্টা, কারণ হইলে কি বাচ্চা আইতে সময় ফয়লা দেরি করিলায় ওই যে বেনবাদি করতে গিয়ে আর এতে নোয়া করি না। মা বাবা তো নমাজ পড়েন না, অনেক পরিবারের সবাই রাগ করেন না আদি নমাজ পড়েন না আর উড়িতে করে কুদাইয়া কান্ডার মাঝে দিবাবা করিয়া এগুলো ইতে দেখা গেল 6টার সময় আগে আবার 7টা যাইতো কি মেসা বইলা গিয়ে একজন তাই সর্বপুট ই উড়িতাই গুণ করে মুখে মুখে একবার সবক কইয়া দিতা কিনা আর আবার সবক লইয়া দিতা কিনা। আমরা তাই বুদ্ধির কোনো অভাব নাই। বুদ্ধি কোন সময় হাটে জানি যে সময় মেসা বলতে তুরা বেড়া লাগে ওই সময় বুদ্ধি হাটে। মেসাবে কিতা করেন আমার মো ফায়দা চাই সিবারাত খেলে দেয় কত দিন তাই মেসাবে করেন কি মেসাবে বলে মোবাইল কি দিতা কই বুঝিনি মেসাবে করেন কিতা। কিন্তু আমরা মসজিদ হন ওদার লাগি আমি আজকের এই সভাতে জুড়ানো দাবি জানাইয়ার হন প্রত্যেক মসজিদের অন্তত মধ্যে সেক্রেটারি কিংবা তো প্রেসিডেন্ট 2 জন থাকি একজন আলিম থাকি দিবা। কারণ কি জানেন আমরা যারা থাকতে থাকতে এখান কইয়ার ভাই আপনারা রাগ করেন না জানি, কারণ দরদির বুঝ বুঝে ওটার লাগে এখানে আমি কইয়া আলিম ওখর ছাড়া মসজিদ ওগুলোর মধ্যে হেফাজত কিনা হইতো, মসজিদের মধ্যে মাছ কিনা হইতো, মসজিদের মক্তব কিনা ফোড়া হইতো এটা একমাত্র বেশি জানবা হারা আলিম ওখলে ওরা আলিম ওখলে মসজিদের প্রেসিডেন্ট তো ওরা ব্যক্তি হইতো, মসজিদের বেজাম যদি বাড়ি দেন কি তাহলে এই নমাজ পড়াইতে পারতা ওরা ব্যক্তি হইতো মসজিদের প্রেসিডেন্ট। এখন দেখা গেল কিনা মসজিদের প্রেসিডেন্ট আমরা যারা আছি আপনারা খেদমত করতে আল্লাহ শুকুর বেশ খেদমত হইতো, কিন্তু অন্তত পক্ষে দিন নির্দেশনার মধ্যে যারা থাকতা আলিম ওয়াক্তের সামনে রাখুন জানি না মেসাব বলে কিতাব উঠাইবা মেসাব বলে খালি কালকাতার মেসাব বলে টানটা নেই ভাই অন্য যদি থাকতায় ও যে নুরানি মাদ্রাসা আছে আমিও তো এক মাদ্রাসা পড়াইয়ার মেসাব বলে আনা বেতনে যারা যে কাউকে পড়ান নেই পড়াইয়া আর মসজিদে তো যেটা হামলা আইস থেকে 10 বছর বাদে এখনো তো আল্লাহ শুকুর আপনারা বেতন বাড়ানো শুরু করে কিছু জানি 8-9,000 10,000 করে জানি 30,000 দিয়েও মেসাব দিতে না। আমরা লোকে যেটা মেসাব বলে পড়াপড়ি করছেন ফুলবানি সাদি শ্বাস করছেন প্রথম বিভাগে এর বাদে টাইটেল বার করছেন প্রথম বিভাগে বেশিরভাগ আলিমগণ দেখা যায় সৌদি আরব আর কাতার আর অন্যান্য দেশের মধ্যে রুচি দেখা। কারণ কি জানেন 1 নম্বর কারণ হইল গিয়া সাধারণ মানুষ আমরা যারা আসি মুসল্লি হল এই আমার মাথায় রাগ করেন জানি আমি মসজিদের ইমাম নাই যে দেখতে পারতো না। বিশেষ করে যে সমস্ত মেসাওয়াকলর ঘরাত থেকে মূল কারণ হইল গিয়া বলে মূল কারণ হইল গিয়া 1 নম্বর হইল গিয়া এই পয়সা এই মানুষ চলতে পারে না। কইবা মেসাও আপনার পয়সা বরকত আছে এটা মাত্রা মেসাওয়াকলের মাত্রা বাইরে বরকত আছে আমার লাগি হইল গিয়া আমনে মাছ আনতে সময় 200 টাকা কেজি আর আমি গেলে 100 টাকা দিলে মানবেন আপনারা
সবজি যদি আমি কিনার যাই তাহলে আপনি 50 টাকার সবজি আমার 10 টাকা দিবেন দিই না হিনো দিতে নাই বরকত হয় বা বরকত আছে এই গান ঠিক আছে বরকত হইল কি কিনা বরকত জানেননি মেসা বললে বুঝবাই করো কোন হাল ও ইদানিং সাই ফাজুন মেসা বললো কইয়া এটা দুঃখের বিষয় হওয়া লাগে সাই ফাজুন মেসা বললো খানা আমার আইছে বড় বড় ফ্যামিলির মেসা বল বিয়া দেওয়া যায় না কই মেসা খাওয়াইবে কিলা আবার মেসাকে বেতন দিতে কম দেব আরে ভাই এই ইনসাফটা হানটা কে ইয়া দিছে খুব চাই হে খাওয়াইবা কিলা মেসাবরে বেটিও দিতে না ইকান বুঝাই দিলেন খাওয়াইবা কিলা কিন্তু মেসাবরে বেতন দিতে সময় কত ভাড়া দিতে লাগি বেতন ওরে রোজা মাসে তেরাবির পয়সা উঠা দিওর বহুত মসজিদে তো আমি জানি তেরাবির পয়সা গণপতি উঠাইবা 200 করি আর বাদে মসজিদ কমিটিয়ে এগুন কিনা করবা সব জমাইয়া মেসাবরে টাকা 10,000 দিয়া আর বাকি কোন ফান্ড দই দিবা হারাম না জায়েজ ফতোয়া কো আপনারা মেসাবর তেরাবির পয়সা হইয়া ফয়লার উপর তেরাবি ফুরানি যাইছ না হিবাজো আরে মাল মেসাবর কইলে বেতনের পয়সা নমাজের বেতন হিসাবে ঠিক করে দেননি মেসাবর বেতনের পয়সা হইয়া পয়সা উঠাইয়া ফান্ড দইয়া মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাম করা মসজিদের আগে সম্পূর্ণ না যায় হযরত হাজিরিন আমার মাথায় আপনারা রাগ করবে না কারণ কি জানেননি মেসাবকর দুঃখ থেকে জানে করবেন যে আগামীতে মসজিদ ও মেসাবকর আপনারা টুকাইয়া পাইতে নাই আজ থাকতে তোরা খেয়াল করবা মসজিদে খালি হওয়ার আগে তোরা খেয়াল করবা মেসাবকরের সম্মান দেওয়া একবা তোরা তার থেকে বেড়ানাই গেছে এই মেসাবকরের নামাজ পড়তে নাই তুমি তো মাঝখানে করতে নাই সরকারি কোনো কারণে যদি মেসাবর করে নামাজ পড়ো না তাহলে ঠিক আছে তোমার এখান আরো আলিমগণের কাছে যাইতে শরীর কারণ ছাড়া হঠাৎ তোমার বেড়ালাই গেছে মেসাব তোমার বাড়ি গিয়ে চা খাই না ও মেসাবর করে নামাজ পড়া আমার দিলে যায় খালি এনতান্তে তো হামসায়াতেই বাংলা হইতো আমি কৌকা চাই কইতো জানি ও মসজিদ মেসাবর 3 বছর 2 বছর টিকা দিয়ে যায় না কয়দিন রোয়ার বাদে কইবা মেসাবে ফায়া করি গেছো মেসাবকে ফায়া করি গেছো হুনতে সহ্য আল্লাহ এবার কোথায় দেওয়ার সময় কম আমি শেষ করি আর একটা কথা কইয়া রহান আইমায়ে মাসাজিদ হল যারা আসুন মসজিদের ইমাম হকলে সম্মান দেওয়া হি কোপা নতুবা ইমাম ফাইতা নাই ও আইদুল থেকে আমি কইয়া ইমাম ফাইতা নাই এক সময় এখন তাই সম্মান দেওয়া হি কোপা 15,000 দিছে বেতন দেই না জানি ওখানে এখন তাই ওয়াদা করি কোয়া আর গরো গিয়ালে যারা মসজিদ কমিটির জিম্মাদার আসুন এই জিম্মাদার করে কোয়ার যে আপনারা অন্ততপক্ষে ও মেসাবর ফ্যামিলি যারা চলে পরিবার যারা চলে মেসাবর দৌড়না দিয়ে বেতন বাড়াই থাকিবা হ্যাঁ হ্যাঁ দৌড়না দিয়ে বেতন বাড়াই থাকিবার লাগি আপনি গেলে 1,000 কাম করতে হইলে আপনার এখন 600 700 800 টাকা লাগে 1,000 টাকা হাজিরা ছাড়া হয় না আর মেসাবরি কোনো হিসাব নাই এই খাইতা কিনা ইনসাফ করুন জানি ভাই হল আমার বার্তাই নারাজ হইবে না কৌমি মাদ্রাসার মেসা বললে বেতন খাইতে না আস্তে আস্তে কৌমি মাদ্রাসা সকল ছাড়ি দিতরা আর সরকারি মাদ্রাসা তো একবারেও বন্ধ আলিম হাফিজ ওরা বন্ধ হয়ে গেছেন এর লোকে ইমাম হলো ইমামতিও বন্ধ হয়ে যাব বেলা আপনারা কজনে নামাজ পড়াইতে পারবা কজনের করে খেয়ে নামাজ পড়াই একদিন মেসাব যদি তাহলে না আমরা জানা আছে কজনের লড়াই করে নামাজ পড়াইতে পারি এর বাদে এনার করে এই নামাজ পড়ি না গাও একজন মেসাব না থাকলে যাই হোক ইটা মাত্রাই নারাজ হইব না আগামী দিন দিয়ে আপনারা আরো সুন্দর এবং সুস্থ করিয়া চলার লাগে আমি আহ্বান জানাই আর আজকে যে বা যারা আইমে মাসাজিদ ওপর আতালকানোর তত্ত্বাবধানে যে আজকের মাহফিল হইছে আর পুরস্কার বিতরণী সভা এবং সবাই বক্তব্য ছাত্রর পরীক্ষা হইছে এই কমিটির এ টু জেড যা সদস্য হল আছেন আর ইমাম হল আছেন সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।